হাবিব জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ। এই পর্যায়ে আলোচনা নিয়ে আছেন গৃহীত শিক্ষা হাবিব জনতা জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ। আলহামদুলিল্লাহ আমাদের জনমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নগরীর বিভিন্ন সমস্যা সমাধান করবে মাননীয় নগর প্রশাসক মহোদয়কে স্মারকলিপি পূর্বক আজকের এই মানববন্ধনে উপস্থিত আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী নারায়ণগঞ্জের মাটির মানুষের নেতা আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব জনতা মোহাম্মদ মুফতি মাসুদুল্লাহ ভাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মজলুম জনতা মোহাম্মদ নুর হোসেন ভাই সহ আমার সহযোদ্ধা বন্ধুগণ সাম্যভূমিগণ নগরবাসী, আমরা আজকের এই মানববন্ধন কেন উপস্থিত হয়েছি আমরা আমাদের বক্তাদের বক্তব্য থেকে জানতে পেরেছি। আমি সংক্ষেপে বলতে চাই, নগর ভবনের আমাদের প্রশাসক মহোদয় উনি একজন এডিশনাল সেক্রেটারি, আর একটা নগরের একটা সিটি কর্পোরেশনের কি কি কাজ এবং কি কি কাজ বাস্তবায়ন করতে হয় আমি মনে করি এই নগরবাসীর সকল মানুষের চেয়ে উনি সবচেয়ে বেশি অভিজ্ঞ এবং এই বিষয়ে উনি পারদর্শী। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, এই সিটি কর্পোরেশনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের মধ্যে যে ঢিলেমিভাব, অলসতাভাব এবং তাদের কাজের যে স্থবিরতা, এই কারণে আজকে আমরা নগরবাসী আমরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কোন সমস্যার কথা বলবো, আমরা যে এই দিকে তাকাই প্রত্যেকটা বিষয় একটা সিটি কর্পোরেশনের নাগরিকের ন্যূনতম যে নাগরিক সুবিধা আমরা সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দেখতে পাচ্ছি না। এর মূলত কারণ কি আমরা দেখবো, আসলে এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। আমরা বলতে চাই আজকে সামনে বর্ষা সিজন আসতেছে, বৃষ্টিপাতের সময়, এখন যে বৃষ্টিপাত হয় মশার উপদ্রব এই সিটিতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মশার ওষুধ ছিটানো আমরা এর সুস্থ তদারকি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাহলে যদি সিটি কর্পোরেশন এখন থেকে এই সুস্থ পরিকল্পনা গ্রহণ না করে তাহলে আমাদের জন্য সামনে বিপদ অপেক্ষা করছে। আমরা আজকে স্পষ্ট বলতে চাই মানববন্ধন থেকে মাননীয় প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ওনাদের যে কাজকর্ম এবং করণীয় ওনারা ঠিক করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আজকে নারায়ণগঞ্জে আমরা যখন গাড়িতে উঠি, বাসে উঠি, আমরা অটোতে উঠি, প্রত্যেকটি মানুষের মুখে মুখে কুয়াশার পানি নিয়ে কথা। আজকে সিটি কর্পোরেশনের তারা এত লোক থাকা অবস্থায়, এত কর্তৃপক্ষ থাকা অবস্থায় পানির মধ্যে কেন এত সমস্যা হবে? আমরা যে পানির অপর নাম জীবন, মানুষ পানি পান করে তাদের জীবন রক্ষা করবে, সেই পানি যদি জীবনের পরিবর্তে মরণের ভূমিকা পালন করে তাহলে আমরা এই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ দেখতে চাই না। আমরা চাই এই কর্তৃপক্ষ আগামী 7 দিনের মধ্যে যদি কুয়াশার পানির সুস্থ ব্যবস্থা না হয়, যদি শুদ্ধ পানির ব্যবস্থা করা না হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবো নগরবাসীকে নিয়ে। প্রিয় বন্ধুগণ, প্রিয় নগরবাসী, আজকে যানজটের যে সমস্যা আমরা মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে আমাদের সভাপতি মুফতি মাসুদুল্লাহের নেতৃত্বে আমরা ওনার সাথে বৈঠক করেছি, মত বিনিময় করেছি। আমরা বলেছি এই যানজট নিরসনে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যানজটের নিরসন আজও হয় নাই। এই যে বিষয়গুলো আপনাদের এখনো ভাবার বিষয় আছে। নগরবাসীর যে চাহিদা, আমরা চাই এই নগরকে একটা বাসযোগ্য নগর হলেও আমরা সকলে বাঁচার মতো বাঁচতে চাই। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের যে অধিবাসী আমরা সকলে চাই বাঁচার মতো বাঁচতে। আর এই বাঁচার মতো বাঁচতে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সাথে সংশ্লিষ্ট যারা আছেন আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন এবং এটা আশু সমাধান আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জে হাসপাতাল নারায়ণগঞ্জের জনগণের তুলনায়, নাগরিকের তুলনায় এটা অপ্রতুল, এটা আমরা বিশ্বাস করি। আবার এই হাসপাতালগুলোতে যে আসলে দক্ষ ডাক্তার, ওই চিকিৎসকের অভাব, তাও আমরা বিশ্বাস করি। কিন্তু যারা আছেন তারা যদি তাদের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করেন, তারা যদি তাদের কর্তব্য তারা একেবারে জনগণের আন্তরিকভাবে দরদ নিয়ে তাদের দায়িত্ব পালন করেন তাহলে হাসপাতালগুলোতে রোগীকে কখনো ভোগান্তি শিকার হতে হবে না। কারণ ডাক্তার কম হোক আমরা জানি আমাদের অপ্রতুল, কিন্তু আমাদের সম্পদ আছে, এই সম্পদকে যদি আমরা সুস্থ পরিচালনা করতে পারি, সুস্থ প্রয়োগ করতে পারি তাহলে আমাদের রোগীরা ভোগান্তি শিকার হবে না, তারা সঠিক চিকিৎসা পাবে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আপনি এই হাসপাতালগুলোর যে রোগীর যে ভোগান্তির অবস্থা, হাসপাতালে চিকিৎসার যে অভাব, এর ব্যবস্থা আপনি ওই সমস্যার সমাধান করবেন, সুষ্ঠু ব্যবস্থা নেবেন। না হলে আগামী দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে আমরা নগরবাসীকে নিয়ে আরো কঠিন আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আগামী প্রত্যেকটি আন্দোলনে নগরবাসীর শরীর হওয়ার আনুগত্য আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।